তো হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে গিয়েছিলাম বিনা ইনভিটেশনের বিয়ে বাড়িতে। তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর সাজিয়েছে গেটটা। তো আমরা প্রথমেই ভিতরে ঢুকে নিলাম। ঢুকে গিয়ে গণেশ ঠাকুরকে প্রণাম করে নিলাম। তো তারপর সোজা চলে যাব ওই যে পেছনে দেখতে পাচ্ছ ফুচকার গাড়ি সেখানে। যেহেতু খেতেই এসেছি তো ফুচকার দোকানে যাব আর মেয়ে থাকবে না এটা কখনোই হতে পারে না। ফুচকার দোকানে অলওয়েজ মেয়েদের ভিড় থাকে। তো যাই হোক, কিউট কিউট মেয়েরা সবসময় ফুচকার দোকানের সামনেই তোমরা পাবে। তো ফুচকাটা ট্রাই করে নিয়ে এখন চলে যাব সুন্দর কফি খেতে। তো কফি খাওয়ার সময় দাদা ভাবছিল যে বড় ইউটিউবার চলে আসছে। তো যাই হোক, দাদার সাথে অল্প গল্প-টল্প করে নিলাম। তো কফিটা চুমুক দিয়ে দিব। খুবই টেস্টি ছিল কফিটা। তারপর একটু দাদার সাথে গল্প করে নিব। দাদা ভাবছে যে বড় ইউটিউবার চলে আসছে, আমাকে বলছিল যে একটু প্রমোশন করিয়ে দিতে। তো আমি একটু প্রমোশনটা করিয়ে দিলাম। তো যাই হোক, প্রদীপ দাস নাম উনার, সবাই ওনাকে ডাকতে পারেন। তো দাদা তো আর জানে না যে আমি তেমন কোনো বড় ইউটিউবার না। যাই হোক, কোনো একদিন হয়ে যাবে হয়তো। তো ভেতরে ঢুকে দেখলাম সবাই কেউ কি আমাকে চিনতে পারছে কিনা। চিনতে পারলে তো আজকে আমি কেলানি খাবো। তো দেখলাম না কেউ চিনতে পারছে না, খুবই ভালো হয়েছে। তো প্রথমে ঢুকে একটু মণ্ডপটা ঘুরে নিলাম। দেখলাম মেয়ে এখনো বসেনি, কারণ বিয়ের টাইম এখনো হয়নি। তো কন্যে দেখলাম ওদিকে দাঁড়িয়ে আছে। তো আমাদের তো আর এত কিছু দেখে লাভ নেই। তো আমরা সোজা চলে যাব খাওয়ার প্যান্ডেলে। তো খাওয়ার ওখানে গিয়ে লেবু নিয়ে নিলাম, স্যালাড নিয়ে নিলাম, ভাত দিয়ে দিল এখন। তো দিয়ে দিল ডাল। তো ডাল দিয়ে মেখে পকোড়ায় কামড় দিয়ে দিলাম। তারপর দিয়ে দিল মুড়িঘন্ট। মুড়িঘন্ট খুবই ভালো লাগলো খেতে। তারপর দিয়ে দিল চিংড়ি, কাঁঠাল চিংড়ি। তো কাঁঠাল চিংড়িটাও আজকাল খুবই চলছে মার্কেটে। তো খেয়ে নিলাম অল্প। তো খুবই ভালো ছিল, চিংড়িটাও খুবই ভালো ছিল, অসাধারণ। তারপর দিয়ে দিল মাছের পেটি। তো আমার আবার পেটি ছাড়া ভাল লাগে না। তো আমি বললাম যে পেটি দিতে। তো ভালোই লাগলো, সুন্দর। তো পেটিটাও একটু ট্রাই করে নিলাম। যেহেতু বিনা পয়সার খাবার সবই ভালো। তো ঠিক আছে। তারপর নিয়ে নিলাম মাছের ঝোল। তো খুবই ভালো লাগলো মাছের ঝোলটা খেতে। তো হালকা করে নিয়ে নিলাম একটু ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসটা খুবই ভালো ছিল। তো আমার আবার কিচমিচ প্রিয়, তার জন্য কিচমিচ খুঁজছিলাম। তো যাই হোক, মাঝখানে একটা বড় গর্ত করেছি, কারণ এখন আমাদের প্রিয় জিনিসটা দিয়ে দিবে, পাঁঠার মাংস। তো যার জন্য বিয়েবাড়িতে ঢুকে পড়া আরকি। তো সুন্দর পাঁঠার মাংসটা মেখে দেখলাম খুবই ভালো হয়েছে। তো ভালোই লাগছে। আমাকে আবার তেলের পিচটা দিয়েছে। তেল আবার আমার খুবই প্রিয়। তো ফ্রাইড রাইস দিয়ে পাঁঠার মাংসটা মেখে দিলাম। খুবই ভালো লাগলো। তারপর দিয়ে দিল আমের চাটনি। আমের চাটনিটাও বেশ দুর্দান্ত হয়েছে। তো খুবই ভালো ছিল। কিন্তু হালকা অল্প টক ছিল, কিন্তু ঠিকঠাক ছিল। দিয়ে দিল ল্যাংচা। তো ল্যাংচাও আমার আবার খুবই প্রিয়। তো ল্যাংচাটাও খেয়ে নিলাম হালকা। তো দেখতেই পাচ্ছ খুবই মোলায়েম, খুবই সফট। তারপর দিয়ে দিল সন্দেশ। সন্দেশ মানে সন্দেশের কি যেন, স্বর্ণের দেশ। আচ্ছা যাই হোক, সন্দেশ। তো তারপর খাওয়া-দাওয়া করে পেট পুজো করে বেরিয়ে পড়লাম। যাই হোক, বলছি যে কেউ আমাকে দেখেনি, ভাগ্য ভালো। যাই হোক বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই।